নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ডেইলি মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো নেবো একটি রান্নার ভিডিও। বেশ কিছুদিন ধরে বলছে পটলের দোরমা, অর্থাৎ ওই পটলের ভিতরে পুর ঢুকিয়ে যেভাবে খায়, তো সেই তো অনেক খাটুনি। হঠাৎ রাত্রিবেলা অফিস থেকে ফিরেছি, তা তরকারি একটু কম ছিল, কি করব ভাবলাম পটলও আছে, তা দোরমা ওইভাবে না করতে পারি, অন্তত পটলটাকে একটু ভাপা বা পটল সর্ষে বাটার মতন করে নিই। পুরটাকে বার করে নিয়েছি, আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি দেখুন কাজু, কিশমিশ, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, আর কিছুটা নারকেল, দইও নিয়ে নিয়েছিলাম। পটল ভেজে রেখে দিয়েছি, পটলের মাঝখান থেকে দানাগুলোকে বার করে নিয়েছি। সেই দানাগুলোও কিন্তু এই সর্ষে, পোস্ত এগুলোর সাথে একসাথেই বেটে নিয়েছি পুর ভরে। আর অফিস থেকে আসার পর ধৈর্য ছিল না, পুরো বাটা মশলাটা দেখতেই পাচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে, বাটা যে মশলাটা দেখে বোঝা যাচ্ছে যে টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। কারণ তার মধ্যে ছিল সর্ষে, নারকেল, পোস্ত সব কিছু, এমনকি কাজু কিশমিশ। কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, চিড়ে আর দিইনি। নামানোর আগে শুধু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তা নামানো আগের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেটা করা হয়নি। আসলে ভিডিওটা শুরু করি রান্নার, কিন্তু শেষ পর্যন্ত করতে পারি না, তাই সবসময় সব রান্নার ভিডিও দিয়ে উঠতে পারি না। এক হাতে রান্না করবো না ভিডিও করবো, মাঝে মাঝে ভুলেই যাই ভিডিও করতে। আচ্ছা, আপনাদের কার কার আমার মতন এরকম প্রবলেম হয় বলুন তো, যে ভিডিও করছেন অথচ পুরোটা করলেন না? আমার তো ভীষণ হয়, যে কারণে আমি প্রতিদিনই রান্নার ভিডিও শুরু করলে শেষ করতে পারি না, আর এই জন্য রান্নার ভিডিও ছাড়তেও পারি না খুব একটা সেরকম ভাবে। মশলাটা যে বেটেছিলাম সেই মিক্সির জলটা দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে। কথা বলতে বলতে কিন্তু রান্নার রেসিপিটাই শেয়ার করতে আপনাদের সাথে কিভাবে করলাম ভুলে গেছি। কড়াইতে তেল গরম করে মশলাটাকে দিয়ে দিয়েছি, এদিকে পটলটা আগেই ভাজা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন। মশলা একটু ফুটে এলে পটলটা দিয়ে দিলাম। আমি হয়তো ফোটাটা দেখানো হলো না, যাই হোক, মশলাটা একটু ফুটে গেলে তারপর দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। যতটা যেভাবে শুকনো খাবেন সেইভাবেই নামিয়ে নেবেন। আমি একটু ঝোল ঝোল খাবো, তাই একটু ঝোল ঝোল